but the sunlight hits in so many ways. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা 10:30 বাজে। আরেকজনকে পাঠিয়ে দিয়ে নিয়ে আমরা যাচ্ছি জল ঢালতে। মা ছেলেকে কি 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 বলো? তোমার বাড়ি প্রথমটা তোমার বাড়ি, সেকেন্ড এটা চুমকি মাসির বাড়ি, থার্ড আর ফোর্থ ডলু মাসির বাড়ি, ফিফথটা হচ্ছে তোমার আমাদের বাড়ি। তাহলে এই যে আমাদের বাটা এখানে রেডি। আমরা যাচ্ছি। হ্যাঁ, মোমবাতি নিছি, যে ঘিয়ের বাতি, জল, দুধ, যে প্রদীপের নিচে দুধের ঘট, ফুল, বেলপাতা। হ্যাঁ, কালকে বেলপাতা কিনে আনা তো। ভেবেছিলাম একটু দূরে কোথাও যাব, কোনো মন্দির টন্দিরে, হলো না। সোমবার আর হবে না, হ্যাঁ, কোনো সোমবারই হবে না এটা। না হয়, কিন্তু হচ্ছে সকালবেলা খুব তাড়াহুড়া থাকে, তো আজকে আর হলো না। ওর জন্য রবি কাকুর বাড়ি আছে। ছোটমার বাড়ি গেলেও যেতে পারতাম, আবার ওই চুড়িদার ফুড়িদার পরো, তার থেকে নাইটি পরে রবি কাকুর বাড়ি থেকে আসি। যেটা না করতে লাগবে না, পাকাই তো সব রাস্তা, তো এখন তো রাস্তা পুরো চকচকা রাস্তা। হ্যাঁ, আমরা আসলাম, শিবটা কাকুনির গাছে দেখি নীলকণ্ঠ ফুল ফুটে আছে। কালকে ধোত্রা ফুল আনছি, ধোত্রা ফুলটা ফ্রিজে রাখতে বলছে আমাকে। হ্যাঁ, আমি বুদ্ধি শুনে রাখছি ফ্রিজে, ফুলটা গেছে একদম মুরঝায় পুরা। বাইরেই তো রাখছি, ফোটার। এখান থেকে আইসে তারাগান্ধা নিলাম, নীলকণ্ঠ নিলাম। এই যে ওদের ঠাকুর ঘর, বাবা পুরা সানটান করে এসে হয়ে আছে। গোপু কি টায়ার্ড নাকি গো? হয়ে গেছে আমাদের, চলো। হ্যাঁ, ডেইলি ভোগ লাগায় খায় ওরা। আমি মাসি একটু বেরোবো, আর মা এখানে রান্না বান্না করছে। আলু ভাজা হচ্ছে, পনির হয়েছে, সয়াবিন সবজি দিয়ে ঝোল হবে। পনির কালকের একটু ছিল, আর হচ্ছে সবজি দিয়ে ঝোল হবে। আর কি হবে? খিচুড়ি হবে। তোমাদেরকে দেওয়ার আর উপায় নেই আমার। হ্যাঁ, তোকে কেউ বলেছে দিতে? হ্যাঁ, মাসিকে নিয়ে গেছিলাম আজকে ওকে আনতে। মাসি আবার একটু ধানুকাতে গেল, আর একে আইসক্রিম দিল। এখানে আমাদের জন্য আইসক্রিম এনেছে, আর ওর মুখটা দেখো, আইসক্রিম খেয়েছে। দেখা মুখটা, দাঁত নেই ফগলা বুড়ি, আইসক্রিম খেয়ে মুখ দেখো অবস্থা। আমাদের দেখো, মুনু মাসি আজকে চলে যাবে বাপের বাড়ির থেকে। মেয়ে গেলে পরে মারা যেমন সব কিছু দিয়ে দেয়, মানে বলে না যে বাপের বাড়ির থেকে এসে শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির খাবার প্রথম দিন খেতে হয় না, ওই চাল মিলিয়ে খেতে হয়। তো মাসির দিদি, মাসির বাপের বাড়ির কর্তব্য। তুমি আবার জামা চেঞ্জ করছো কেন এখন মাঝখানে এসে? চুলটা বেঁধে দিচ্ছি, দাঁড়াও একটু, সাইড দাও, 1 মিনিট দাঁড়াও। হলো গুছানো মাসি? মাসি যাওয়ার আগে এখানে দেখো দোকান দোকান দিচ্ছে। বাপের বাড়ির থেকে মেয়ে গেলে সাধারণত দেয়, তাই না মাসি? কি কি আছে এখানে? ডাল, আচার, কাজু, জর্দা না, চাল, ঘি, এটা কি বাটি, না না সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে সব। ঢুকাও এগুলা, নিলাম তো, ঢুকাও। এটা নতুন না, এটা পুরানা। এটা পুরানা, প্রতি মাসে আসি আমি, প্রতি মাসে আমার কোটলা যায়। তাই ওই যে আমাকে বললাম তুই শিখে রাখ, আমার যা দিদি দিচ্ছে তার দ্বিগুণ তুই দিবি বেশি। আমাকে বলছে দিদি যেগুলো দিচ্ছে প্রতিবার যে দেখিস, দেখে দেখে খালি দেখে রাখবি না, শিখে রাখবি দিদির অবর্তমান কালে আমাকে তুই করবি। হ্যাঁ, দিদি এখন টিকিটটা আমার কাটা হয়ে যায়, ভাগনা ভাগনা টিকিটটা টেনে উঠে যায়।
মানে খরচা আমার কোনো loss ওইটা তো হবে না। না, ওইটা তো ভাগনা চাকরি করে মাসিকে দিবেই, তাই না? তাহলে মানে আমার লসে দাম নেই, এটা তো না বলি আমার- খেলতে আসছে। আমি আসি আমার লসে দাম নেই, যাওয়ার সময় যে দিদি গাড়ি যাচ্ছে আমার গাড়িতে পাঠাই দিচ্ছে, আমি আসা যাওয়াতে আমার যা খাটনি আর কিছু না, পয়সা করে করতে হয় না। আজকে সকাল থেকে হুলুস তুলুস করলো, যাবে 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 খিচুড়ি খাইতে যাবে। যাচ্ছি, আমার দিদি আমার জন্য খিচুড়িও তো বানাইছে মা আজকে। বললো তোর জন্য খিচুড়িটা রান্না করছি, খিচুড়িটা খেয়ে যা। এখানে আজকে রান্না হয়েছে আজকে আমাদের খিচুড়ি। আমি তো খিচুড়ি মা খাইতে বললো যাচ্ছি। খিচুড়িটা খেতে চেয়েছিস, খিচুড়িটা বানাচ্ছি তোর জন্য, তো খাই। খেয়ে যা। তো ঠিক আছে, মা তাড়াহুড়া করে করছিল। ও, মাসি শাড়ি টাড়ি পরে রেডি আরেকটা ক্যাপিটালে কথা, যাবে, তারপরে আরেকটা বাবা কথা, আবার আরেকটা শিলিগুড়ি কথা। আছে। তো বাবা সবজি। বললো গাড়ি যাবে রাত্রে গিয়ে কি মাদের খাবো সেটা দিদি চিন্তা আমার, এটা সবজি নিয়ে যাবে। দিদিরা তো এরকমই হয় না? হ্যাঁ, আমি তো আগেই বলছি আমার একটা বাপের বাড়ি। তাহলে তো যাই হোক, এগুলো সব গুছিয়ে টুছিয়ে মাসিকে দেওয়া হলো, মাসি এখন নিয়ে যাবে। মাসি রেডি হয়ে যাচ্ছিল একদম, মানে বেরোবে, টোটো দাঁড় করাবে, বারান্দায় দাঁড়ানো। বাবা ফোন করলো আমি শিলিগুড়ি থেকে চলে আসবো 5টা নাগাদ, গাড়িটা যাবে মাদারিহাটে, তো তুই ওটাতে চলে যাস। তো মাসির ওটা, মাসি বলে থাক তাহলে, আর কষ্ট করে আর ওই রোদের মধ্যে যেতে হলো না। ওইটা আমার দিদি আবার আজকে রেখে দিতাম যদি, ওই যে আবার কি বের করতেছো তুমি? আজকে রেখে দিতাম যদিও, কিন্তু কালকে মনসা পূজা সংক্রান্তি যেতেই হবে, পরের দিন আবার ভাদ্র মাস পড়ে যাচ্ছে, যার জন্য মাসিকে আজকে ছাড়তে হবে, না হলে আজকে ছাড়তাম না, মাসিকে রেখে দিতাম। একা একা থাকে, কি করবে বাড়িতে থেকে। মাসি চলে যাওয়াতে না ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ। আসলাম আমি বেরোচ্ছি। আসলে কি কাজের কথা বলবো তোমাকে আমি করে না আমি ভুলেছি হ্যাঁ আর কি কাজ? মনে করলে ফোন করে বলো। বিস্কুট না বেশি একবার এলো না ড্যাম ড্যাম থাকে ও বাবা, এখানে ভান্ডারে দিচ্ছে, আর আমি কি ভাবছি বলো তো, মনসা পূজা বাজারের ভিড়। পান নিবো মার।